বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম ছায়া। রঞ্জন শহর থেকে ফিরেছে মাত্র 2 দিন। দীর্ঘদিন পর নিজের গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে একটু শান্তি লাগছে ঠিকই, কিন্তু চারপাশে যেন কেমন একটা অজানা অস্বস্তি। সবাই যেন কেমন চুপচাপ, গুমট মুখে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এত চুপ কেন সবাই? একদিন রঞ্জন জিজ্ঞেস করেছিল পাশের চাচাকে। চাচা কাপা গলায় বলেছিল, তুই শহরে ছিলি তো, তাই তুই জানিস না, পুকুর পাড়ে এখন আর কেউ যায় না। ভয়ঙ্কর কিছু একটা আছে ওখানে। রঞ্জন হেসে উড়িয়ে দিল, চাচা, এইসব অন্ধবিশ্বাস আজও টিকে আছে, কিন্তু সেদিন রাতেই কিছু একটা ঘটেছিল। রাত তখন প্রায় 10:30। গরমে ঘুম আসছিল না। রঞ্জন হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল বাড়ি থেকে। পুকুর পাড়টা ছিল শান্ত, চাঁদের আলোয় চকচক করছিল জলটা। হঠাৎ সে বুঝতে পারল, নিজের ছাটা কেমন যেন অস্বাভাবিক। সে দাঁড়িয়ে আছে, কিন্তু ছাটা যেন একটু কাঁপছে, যেন জলে ভেসে বেড়াচ্ছে। রঞ্জন চোখ মুছে আবার দেখল, এবার স্পষ্ট। ছাটা যেন ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে মাটির উপর থেকে, যেন পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়াচ্ছে সে নিজেই। রঞ্জনের পা জমে গেল। ছাটা মুখ তুলে তাকালো ওর দিকে। মুখটা ঠিক রঞ্জনের মতোই, কিন্তু চোখ নেই, শুধু কালো গহর। তারপর, তুই তো আমার জায়গা নিয়েছিস, ছাটা বলল। রঞ্জন চিৎকার করে উঠল। পরদিন সকাল, রঞ্জনের মা তাকে ডাকার জন্য ঘরে ঢুকলেন, কিন্তু বিছানায় কেউ নেই। দরজা খোলা, বাতাসে জানালার পর্দা উঠছে। রঞ্জন, তিনি ডাকলেন, কিন্তু কোনো উত্তর নেই। গ্রামজুড়ে শুরু হলো খোঁজ, কিন্তু রঞ্জনের কোনো খোঁজ নেই। তার জুতোজোড়া পাওয়া গেল পুকুর পাড়ে, আর পাশে কিছু আঁকাবাঁকা দাগ, যেন কেউ নখ দিয়ে মাটি চেঁচে টেনেছে তাকে। একজন বুড়ো গ্রামবাসী বলল, ওর ছায়া ওকে নিয়ে গেছে। ওর ছায়া? বাকিরা বলল, মনে হয় ও পুকুরের ছায়া খপ্পরে পড়েছে। কেউ বিশ্বাস করল, আবার কেউ বিশ্বাস করল না। কিন্তু সেই রাতেই আরেকজন হারিয়ে গেল। এইবার গ্রামের এক সাহসী কিশোর, কুটু। গ্রামের পুরনো জমিদার বাড়ির মালিক নবীন কাকা একদিন সন্ধ্যায় ডেকে বলল, তোমরা জানো না এই পুকুর অভিশপ্ত কেন? সবাই তখন চুপ। নবীন কাকা শুরু করল, অনেক বছর আগে এখানে এক লোক এসেছিল, একটা উপসর্গ নিয়ে। সে বলতো, সে নিজের ছায়া দেখতে পায় না। একদিন সে নিজের ছায়া খুঁজতে খুঁজতে পুকুরে নেমে গেছিল, তারপর আর সে ফেরেনি। তখন থেকে এই পুকুর মানুষের ছায়াকে ধরে রাখে। যার ছায়া একবার ওর হয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। সবাই স্তব্ধ। তখনই পাশ থেকে একজন ফিসফিসিয়ে বলল, আচ্ছা, যদি সেই ছায়া আবার মানুষ হয়ে ওঠে? রাত তখন গভীর। পুকুর পাড়ে হঠাৎ আলো জ্বলে উঠল। একজন লোক ধীরে ধীরে গ্রামে ঢুকল, মাথা নিচু, মুখ ঢাকা, হাঁটার ভঙ্গি যেন রঞ্জনের মতো। মা ছুটে এল, রঞ্জন। কিন্তু সে মুখটা তুলে বলল, আমি রঞ্জন না, আমি রঞ্জনের ছায়া। চোখ নেই, মুখে ঠান্ডা হাসি। গ্রামের কুকুরগুলো সব চিৎকার করে উঠল। বাতাসে শীতলতা। ছায়াটা বলল, আমার আরো ছায়া চাই। পুকুরটা একেবারে খালি লাগছে। সেই রাতে পুরো গ্রামের কেউ ঘুমাতে পারেনি। চারদিকে কুয়াশা, কুকুরের ডাক, আর পুকুর পাড়ে কান্নার শব্দ। ছায়াটা একে একে লোক ডাকছিল, একেবারে নাম ধরে ধরে। কুটু, সঞ্জু, পল্টু, আয় রে তোরা, কোথায় গেলি, আয় আমার কাছে। তার ডাকে যারা সাড়া দিল, তারা আর ঘরে ফেরেনি। পরের দিন সকাল হলে দেখা গেল 5টা বাড়ি খালি, শুধু পুকুরের জল একটু কালো হয়ে গেছে, আর তার উপর দেখা যাচ্ছে অসংখ্য ছায়া। তারা সবাই যেন কারো জন্য অপেক্ষা করছে। এরপরে 10টা বছর কেটে গেছে। গ্রামের নাম হয়েছে এখন ছায়াডাঙ্গা। কেউ ওদিক দিয়ে যায় না। কিন্তু একদিন এক শহুরের লোক এসে বলল, এমন নিরিবিলি জায়গায় একটা রিসোর্ট বানালে খুব ভালো হয়। সে তখন জায়গা মেপে দেখল, ছবি তুলল, আর রাতে একা পুকুর পাড়ে বসেছিল। পরদিন সেও কোথায় হারিয়ে যায়, আর পুকুরের জলে দেখা যায় আরও একটা ছায়া, হাঁটছে, হাসছে, যেন সে আবার নতুন কাউকে ডাকছে, আর বলছে, তুই তো আমার জায়গা নিয়েছিস। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।